যেভাবে সংশোধন করবেন এনআইডির 4 ভুল পরিবর্তন করা যাবে সম্পূর্ণ নামও। এসএসসি পাস ছাড়া জন্ম নিবন্ধন দিয়েও সম্ভব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন। আমার আইন বিষয়ক চ্যানেল লিগ্যাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। ভিউয়ার্স, লিগ্যাল নলেজ বেসিক্যালি একটি অলাভজনক আইনি সেবা প্রদানকারী চ্যানেল। এই চ্যানেলের মূল মিশন এবং ভিশন হলো আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। ভিউয়ার্স, লিগ্যাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি। আরো রিকোয়েস্ট করছি, চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আর সময় নষ্ট না করে মূল আলোচনায় চলে যাই। নাগরিক জীবনে জাতীয় পরিচয়পত্র এনআইডির গুরুত্ব অপরিসীম। 2008 সালে প্রথমবারের মতো চালু হয় এটি। ওই সময় এনআইডির গুরুত্ব যেভাবে উপলব্ধি করা না গেলেও বর্তমানে সর্বক্ষেত্রে এর ব্যবহার চোখে পড়ার মতো। শুরুর দিকে যেভাবে বুঝতে না পারায় অনেকে তথ্য দিতে ভুল করেছে। এছাড়া নতুন যারা ভোটার হয়েছেন তাদেরও অনেকে এনআইডির গুরুত্ব না বুঝে ভুল তথ্যের ভিত্তিতে ফর্ম পূরণ করেন। কেউ কেউ জন্ম নিবন্ধন ও এনআইডিতে দেওয়া নাম ও বয়স গুলিয়ে ফেলেন। পরবর্তীতে তারা নাম ও বয়স সংশোধনের জন্য আবেদন করেন। এছাড়া প্রয়োজনীয় তথ্য না দেওয়ায় অনেক ক্ষেত্রে আবেদন সংশোধন করা যাচ্ছে না বলে জানান এনআইডি সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা। তারা জানান, এনআইডি সংশোধনে আবেদনগুলো 4টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। প্রতিটি আবেদন ক, খ, গ ও ঘ এ 4 ক্যাটাগরি যে কোনো একটিতে নির্ধারণ করা হচ্ছে। এনআইডি সংশোধনের জন্য অনলাইনে আবেদনের পর সংশ্লিষ্টরা ধরন অনুযায়ী এসব ক্যাটাগরিতে ভাগ করে দিচ্ছে। এ প্রসঙ্গে এনআইডি শাখার পরিচালক ও যুগ্ম অপারেশনস মোহাম্মদ নুরুজ্জামান বলেন, নাম সংশোধনের মতো ছোটখাটো আবেদন করলে সেটি ক ক্যাটাগরিতে ফেলা হচ্ছে। উপজেলা নির্বাচন কর্মকর্তাই এটি সংশোধন করতে পারেন। এসএসসি সার্টিফিকেটের সঙ্গে মিল রেখে বয়সের সংশোধন আবেদন খ ক্যাটাগরিতে ফেলা হচ্ছে। জেলার নির্বাচন কর্মকর্তার নিজস্ব ক্ষমতা বলে এটি সংশোধন করতে পারেন। নামের আমূল পরিবর্তন ও বয়স কম বা বেশি এমন সংশোধনের আবেদনটি গ ক্যাটাগরিতে ফেলা হচ্ছে। এই ক্যাটাগরির আবেদনটি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও এনআইডি হেড অফিসের 2 জন পরিচালকের তদন্ত শেষে সংশোধনের এখতিয়ার রয়েছে। এর বাইরে আরো জটিল আবেদন, দ্যাট মিনস এসএসসি পাস ছাড়া জন্ম নিবন্ধন ও 8ম পাশের সার্টিফিকেট দিয়ে এনআইডি সংশোধন করতে চাইলে তা ঘ ক্যাটাগরিতে ফেলা হচ্ছে। এসব আবেদন তদন্ত রিপোর্ট সহ এনআইডি মহাপরিচালক সংশোধন করে থাকেন। একজন মহাপরিচালক সারা দেশে 10 জন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, 64 জন জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তা এনআইডি সংশোধনের আবেদনগুলো ক্যাটাগরি অনুযায়ী সংশোধন করে থাকেন। তবে এনআইডি সংশোধনের জন্য আবেদনকারীকে অবশ্যই ক্যাটাগরি বুঝে খোঁজ নিতে হবে। ইসি কর্মকর্তারা জানান, 2008 থেকে 2010 সাল পর্যন্ত যারা ভোটার হয়েছেন এমন কয়েক কোটি ভোটারের 2 নম্বর ফর্ম ইসির অনলাইনে নেই। ইসলামিক ফাউন্ডেশনে ফেলে রাখায় এসব ফর্মের বেশিরভাগ নষ্ট হয়ে গেছে। ওই সময় ভোটারদের পূরণ করা ইসির 2 নম্বর ফর্মটির বেশিরভাগই এখন আর পাওয়া যাচ্ছে না। ফলে ইসির অপারেটররা এনআইডিতে ভুল লিখলেও সেটা চেক করার সুযোগ থাকছে না। এনআইডির ভুল সংশোধন করতে এসে উল্টো আরো ভোগান্তির শিকার হচ্ছেন কেউ কেউ। এনআইডি শাখার পরিচালক ও যুগ্ম সচিব অপারেশনস মোহাম্মদ নুরুজ্জামান বলেন, ক্যাটাগরি অনুযায়ী সব আবেদনেই আমরা সংশোধন করছি। তবে কিছু কিছু আবেদন সংশোধন না করেই ফেরত পাঠাতে হচ্ছে। চাহিদা অনুযায়ী কাগজপত্র দিতে না পারায় তা ফেরত দিতে হচ্ছে। আবার বয়স কমানোর আবেদনের ক্ষেত্রে আমরা সরাসরি সিদ্ধান্ত দিতে পারি না। এক্ষেত্রে সিদ্ধান্তের জন্য এনআইডি মহাপরিচালকের কাছে পাঠাতে হয়। তবে চাহিদা অনুযায়ী কাগজপত্র থাকলে আমরা আন্তরিকভাবে এনআইডি সংশোধন করে থাকি বলে বলেন এই কর্মকর্তা। এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, আমরা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছি। বর্তমানে এই অনুবিভাগের কার্যক্রম অনেকটাই স্বচ্ছ। অনলাইন সেবা হওয়াতে যে কেউ ঘরে বসে এনআইডির যে কোনো সেবা পেতে পারছেন। অনিয়ম, দুর্নীতি ও ভোটারদের এনআইডি সংশোধনের ফাইল আটকে থাকার বিষয়ে যা যা করার
সবই করেছি, ফলে অল্প সংখ্যক জনবল দিয়েই বিশাল এই কার্যক্রম চালানো সম্ভব হচ্ছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজে পেয়ে যান। সো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।